এফআইআর এ হয়তো হয়রানি করা হচ্ছে, আর এই দাবিতে, এই প্রতিবাদে যাতে আর হয়রানি না হয়, সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও লিস্টে নাম থাকা সত্ত্বেও আবার তাদের শুনানি করা হয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষকে এই এসডি অফিস নাহলে বিডি অফিসে দেখা হচ্ছে। তাদের দাবি সমস্ত কাগজপত্র জমা দেওয়া হলেও কেন তাদের আবার দেখা হচ্ছে? বয়স্ক থেকে অসুস্থ, বিশেষ সক্ষম সমস্ত মানুষকে সে আসতে হচ্ছে কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে, সামান্য হয়তো কারণে। তাদের দাবি হয়তো ভাবে হয়রানি করা যাবে না। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরামবাগ মহকুমা নাগরিক কমিটির পক্ষ থেকে যারা ডেপুটেশন দিচ্ছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন এসআইআর মহকুমা অফিস দপ্তর সামনে, তাদের মধ্যে একজনকে পেয়েছি। কি কেন এসেছেন আজকে? দেখুন, এসআইআর এর নামে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে, পরেশান করছে, শুধু সাধারণ মানুষকে নয়, বিএলওদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন চ্যানেলে খবরে দেখতে পাচ্ছেন, বিএলওরাও কোনো ইস্তফা দিচ্ছে। সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তম বিক্ষোভ করব। শুধু আজকে শেষ নয়, এসআইআর এর নামে মানে মানুষকে হয়রানি করছে। যদি নির্বাচন কমিশনারের পোর্টালে কাউরি এপিক নম্বর না থাকে, তার দায়ী কি সাধারণ মানুষ? তার জন্য নির্বাচন কমিশনারের পোর্টালে দায়ী, আধিকারিকরাও দায়ী। দাবিটা কি? আপনাদের দাবিটা কি? যে কি কেন এখানে এসেছেন, কি দাবি? আমাদের দাবি হচ্ছে এসআইআর হোক, এসআইআর এর আমরা সমর্থন করছি এবং এই সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করা হোক। নির্বাচন কমিশনার এখানে সর্বদলীয় যখন বৈঠক হয়েছিল, তখন নির্বাচন কমিশনার আধিকারিকরা বলেছিলেন, এসডিও স্যার বলেছিলেন যে যাদের 2002 সালে নাম আছে, যাদের বাবা মায়ের 2002 সালে নাম আছে, তাদের কোন রকম কোন সমস্যা নেই। হয়রানি কিভাবে হয়রানি হচ্ছে? হয়রানি হচ্ছে সামান্য একটা, হয়তো কিছু ভুল হচ্ছে, কাউরি সাল ভুল হচ্ছে, কাদের বয়স ভুল হচ্ছে, এই সামান্য জিনিসের জন্য হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা মানুষ পরেশান হচ্ছে। আপনার নাম? এর জন্য কে দায়ী? সাধারণ মানুষ তো দায়ী নয়, নির্বাচন কমিশনের দায়ী, তারা ভুল করছে। নাম? আমার নাম মিরাজুল ইসলাম। মিরাজুল বাবু বললেন তাদের একটি দাবি আমরা দেখবো যে এখানে পুলিশ প্রহরা আছে, যেতে আইনে কয়েকজন প্রতিনিধিকে এসডি অফিসে ঢুকতে দেওয়া আছে এবং এখানে তারা জমায়েত হয়েছে। জমায়েত হয়ে তারা নির্দিষ্টভাবেই সুশৃঙ্খল ভাবেই কিন্তু এসআইআর এর যে হয়রানি, সে হয়রানি যে শিকার হচ্ছেন তার প্রতিবাদ করছেন এবং যাতে ভবিষ্যতে হয়রানি না হয় তার দাবি জানাচ্ছেন এসডিওকে। এবং তাদের দাবি যে অহেতুক হয়রানি বন্ধ হোক। স্থানীয়ভাবে যে এসডিও অফিস বা বিডিও যারা এই কাজ করছেন, তাদের দাবি অনেকেই নন টেকনিক্যাল, অর্থাৎ যারা কম্পিউটারে টাইপ করছেন বা কম্পিউটারে কাজ করছেন, তারা হয়তো কিছু জানে না, সেই জন্য হয়তো নানা রকম ভুল হচ্ছে। এবং সামান্য সেই ভুলের জন্য কিন্তু সকলকে আসতে হচ্ছে, সেই বৃদ্ধ থেকে আরম্ভ করে বয়স্ক, বিশেষভাবে সক্ষম, শিশু কোলে নিয়ে মা, প্রসূত মায়েদের আসতে হচ্ছে এই শুনানিতে। কারণ একটাই, হয়তো খুব কম দাবি, খুব কম, হয়তো সামান্য হয়তো কাগজ তারা জমা দেয়নি, সেই জন্যই তারা কিন্তু এই হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের বন্ধ করার দাবি করছে এসডি অফিসের কাছে। ক্যামেরা চিন্তিত সঙ্গে দিব্যাঞ্জু সরকার, আরামবাগ, জি 24 ঘন্টা।